মর্নিং। তো আমি উঠে পড়েছি, এখন যাবো একটু বিচের দিকে। এখন বাজে 1:15। কালকে অনেক রাত করে ঘুমিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলা ঘুমানোর জন্য মানে বিকেলবেলা ঘুমানোর জন্য রাত্রেবেলা ঘুম আসছিল না, তো তাই অনেক রাত হয়ে গেছিলো। আর উঠতেও এখন অনেকটা বেলা হয়ে গেল। মা বাবা আজকেও মন্দিরে গেছে, আমি আর ভাই যাইনি, ঘুমাচ্ছিলাম বলে আমরা। তো চলো বিচে যাই, তারপরে দেখি কি করা যায়। গুড মর্নিং, যদিও মর্নিং নেই, বেলা হয়ে গেছে অনেক, 12টা বেজে গেছে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু করেছি, কারণ আজকে হচ্ছে বিয়ে বাড়িতে হচ্ছে কালকে। তো আজকেই যাব, হচ্ছে দূরেই মামির ভাইয়ের বিয়ে আমার, তো কাঁচরাপাড়ে। তো তার জন্যই সব বের করছি, ট্রলিটা নিয়ে যাবো ভেবেছি, কারণ ওখানে থাকবো। আর তাই জন্যই সব গুছিয়ে গেছে, এবং প্রচুর সাদার জিনিসও নিতে হবে, একটা ভুলে গেলে ব্যাস সাজুগুজু করতে মিস হয়ে যাবে। তো যাই হোক, চলো কী কী নিই তোমাদের দেখাবো। মোটামুটি সব বের করে নিয়েছি, কী কী নেবো, ট্রলিটাও নিয়েছি, তো মানে এগুলো দিতেই হবে, তারপরে সাদা জিনিসগুলো নেবো। আমার জামা কাপড় ঢোকানো হয়ে গেছে, এবার সাদা জিনিসগুলো নেবো। আর এই গিফটটা প্যাক করবে, এটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটল, এটাই গিফটের জন্য দেওয়া হবে। তো দেখো, আমি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে একেবারে বসে পড়েছি, এবার ঠিক করে এগুলোকে গোছাতে হবে। তো চলো গুছিয়ে নিই। গোছানো হয়ে গেছে, তারপরে এটা প্যাক করতে যাবো। দেখি সেলোটেপ নিয়ে, সেলোটেপ খুঁজতে হবে, দেখি। আর এখন দুপুরবেলা, সানডে, কোনো দোকানও খোলা পাবো না, তো দেখি কি করা যায়। চলো, ফাইনালি প্যাকিং করা ডান। তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপরে সন্ধ্যেবেলা বেরোনো। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, লাইক অ্যামেজিং। আর ঢেউ মানে সেই লেভেলে দিচ্ছে ঢেউ। হাই পিকু, তুমি রোজ রোজ আমার ব্লগে চলে আসছো, তুমি এবার ফেমাস হয়ে গেলে কি হবে? এরকম ইনসাল্ট করছে। গাইজ প্লিজ আমার ব্লগ ফেমাস করে দাও। কালকে এত ভিড় ছিল না, আর এই কেস করেছে। আজকে এত জল, এত উঁচু চলে এলো। তারপর আমি আর ভাই লাঞ্চ করতে চলে গেলাম। মা বাবা তো আলাদা মন্দিরে খেয়ে নিয়েছিল, তাই আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম। তো দুপুরে লাঞ্চ করে রুমে ফেরত চলে এসেছিলাম। এসে ঘুমটুম দিয়ে বিকালে বেরোতে যাব, দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। তো কি করব, ছাদে গেলাম। একটু ছাদে গিয়ে দেখছি বিচ পুরো ফাঁকা হয়ে গেছে, তো কি আর করা যাবে। তো তাই ছাদের মধ্যে দাঁড়িয়ে একটুখানি বৃষ্টি এনজয় করলাম। এনজয় করে তারপর একটু রাতের দিকে বৃষ্টি কমে গেছিলো, 9:30 10টার দিকে, তখন একটুখানি বেরিয়েছিলাম। ফাইনালি বেরিয়ে গেছি আমিও, আর সামনে আছে মামা। প্রচণ্ড ঝড়ের গতিতে আমরা বেরিয়েছি, উবেরে করেই যাচ্ছি, অনেকটা দূরই, যেতে 9টা বেজে গেল। তো যাই হোক, পরে আসছি। আমরা ক্রস করছি এখন লেক টাউন। মেয়েটা অনেক খাটনি হয়ে গেছে, হসপিটাল থেকে এসে, হসপিটাল মানে ও ভর্তি ছিল না, ওখানে কাজ করে, ইন্টার্নশিপ করছে, সেখান থেকে যাচ্ছি। আবার দেখো রাস্তাটা, লোক যাবে, বাইক যাবে। ফাইনালি আমরা এসে গেছি, আর 5 মিনিট। বিয়ে বাড়ি এসে কাজে লেগে পড়েছি, তত্ত্ব সাজানোর কাজে। তার আগে একবার দেখিয়ে দিই তোমাদের কি সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে, কারণ মামির বাড়ির উঠোনটা অনেক বড়, উঠোনেই সব কিছু গদি টদি পেতেছে, ওখানেই সব কাজকর্ম হবে। তো আমিও লেগে গেছি হচ্ছে তত্ত্ব সাজানোর কাজে। তো এখানে হচ্ছে একটা প্রজাপতি বানানোর চেষ্টা চলছে ইউটিউব দেখে, তো সেটাই করার চেষ্টা করছি। তো টাইম লাগছিল অনেকটা, মানে অনেকদিন পরে আবার তত্ত্ব সাজানোর কাজে আছি, মানে করছি। যাই হোক, ভয়েস ওভার দিতে দিচ্ছে না, পাশে ভাই দাঁড়িয়ে আমাকে জ্বালাতন করছে, সেই জন্য একটু হেসে ফেললাম। তো যাই হোক, আবার চেষ্টা শুরু হয়ে গেছে আমাদের প্রজাপতি বানানোর, একবার এদিক একবার ওদিক। যাই হোক, আমরা 4 জন মিলেই বসেছি বানানোর জন্য, আর দিদির ছেলেটা ও রয়েছে, ও বলছে বানাবে। তো তারপরে এক লাস্ট আমাদের বানানো হয়েছে। যাই হোক, প্রজাপতি না পোকা কিছু একটা মানে বোঝা যাচ্ছে।
তো দেখতে থাকো। তো ফাইনালি আমাদের প্রজাপতি বা কিছু পোকামাকড় যাই পাবো না কেন, তো যাই হোক সেটা বানানো হয়ে গেছে। তারপরে এখানে শ্রী বানাচ্ছিল মামি, যেটা বানাচ্ছে সেটা হচ্ছে আমার মামি, তার ভাইয়ের বিয়ে। তো সেটাই একটু দেখাচ্ছিলাম, খুব সুন্দর করে শ্রী বানাতে পারে। তো বিয়ের তো প্রচুর রিচুয়ালস, প্রচুর, আজকে সারা রাত হয়তো ঘুমও হবে না এত কিছু জন্য। তো দেখতে থাকো। তো তারপর আমরা সাজার জিনিসগুলো সাজাচ্ছিলাম। এখানে হচ্ছে মেয়ের সব সাজার জিনিস আর টয়লেট সেট সব কিছুই ছিল। দেন তারপর আমরা ডিনার করতে বসে গেছি। আজকে যেহেতু আইব্রো ভাত ছিল, আমরা সকালে আসতে পারিনি, সেই জন্য রাত্রিরেই সেই খাবারগুলোই আমরা খাচ্ছি। তো এখানে বরণডালা সাজানো চলছে। তো চলো আজকের মতো টাটা, আবার কাল দেখা হবে। এখানেও হয়ে গেছে। সো ফাইনালি সব দপ্তর রেডি। কানা রাত্রি কটা বাজে? এখন রাত বাজে হচ্ছে 1টা। এখন এরা শুয়ে পড়েছে। মেয়েকে পড়িয়ে দিয়েছি আমি, ঢেবড়ে দিয়েছে এই ঢেবড়া মাসি। আর আজকে আমরা সবাই আমরা লাইন করে লাইটটা অফ করে দিয়ে তোরা। এই যে সবাই এখানে লাইন করে শুয়ে আছে। আমাদের এখানে হলদি স্টেজ তৈরি, আর ওপরটা দেখো তার হ্যাঁ